মোটেও থাকে না। তার নিরাপত্তা ঝুঁকি বিবেচনা করা হয়, তাকে আগে গ্রিন সিগন্যাল পাইতে হয়, তার এসএসএফ তার অন্যান্য নিরাপত্তা রক্ষীদের কাছ থেকে গোয়েন্দার গ্রিন সিগন্যাল পাইতে হয়, তারপরে প্রধানমন্ত্রী এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করে বাংলাদেশে, বা বিশিষ্ট কোনো ব্যক্তি যারা টপ সিকিউরিটি পান। তো উনি তো সেই অংশে বাংলাদেশের একটি বৃহৎ দলের নেতা হিসেবে ওই অংশে খুব একটা কম সিকিউরিটি পাওয়ার কথা না। ফলে উনি কোথায় যাবেন যাবেন না, নিশ্চয়ই এটার বিষয়ে বহু মানুষের বহু জায়গা থেকে তথ্য নেওয়া, তারপরে যাওয়া উচিত কি উচিত নয়, কখন তিনি জি জি পৌঁছাবেন, এইখানে সবকিছু প্রস্তুত আছে কিনা তাকে রিসিভ করার জন্য, এই বিষয়গুলো তো নিশ্চয়ই জানার জি বিষয় রয়েছে। সেই শুধু প্রস্তুত তো করার একটা দায়িত্ব বর্তমানে একজনের রাষ্ট্র সিদ্ধান্ত ক্ষমতায়। না, তারপরে জি দলীয় লোকেরা এসে ভিড় জমাবেন। উনি জি যদি কালকে মনে করেন এসেছেন, আপনি কি মনে করেন দলের লোকেরা তাকে ছাড়বে? এই এবার কেয়ারে উনি যাবেন, দেখা যাবে এবার কেয়ারের বাইরে 5,000 লোক দাঁড়িয়ে গিয়েছে তার সাথে হুম হাত হুম মিলানোর জন্য, হুম এবং চিকিৎসার উপকারের চাইতে অপকার শুরু হবে। ফলে কেন তিনি এই সিদ্ধান্তটা নিচ্ছেন বা কেন তিনি দেরি করেছেন, এটা আসলে তারা জানেন, এবং এককভাবে একটি ঘটনা বা একটি সিদ্ধান্তের উপর কিন্তু জি এটা নির্ভরশীল না। জি ডক্টর আব্দুল তুষার, আপনাকে ধন্যবাদ। আমি ডক্টর আব্দুল মামুন আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে মানে তার যে একক সিদ্ধান্তের উপরে না, তার মানে ডক্টর তুষার যেটি বলছেন যে এটি নিশ্চিত করতে হবে তার নিরাপত্তার বিষয়টা থাকতে পারে। সরকারের পক্ষ থেকে আগেও বলা হয়েছে, প্রেস সচিব আবারও তিনিও বলছেন আবার যে সরকারের পক্ষ থেকে তার নিরাপত্তা দেওয়া আছে, মানে এটি তার সরকারের নিরাপত্তায় সরকারের পক্ষ থেকে কোনো বাধা নাই, এবং নিরাপত্তা নিশ্চিত করা হবে, এই বিষয়টা আগেও শুনেছি। তার জন্য বুলেট প্রুফ গাড়িও কেনা হলো। কোথায় আসলে ত্রুটি দেখে নিরাপত্তার যদি বিষয়টি যদি থাকে? কারণ বিএনপি নেতা নেত্রীরা একাধিকবার তাদের সাথে কথা বলে এটি আসলে আমরা বুঝেছি যে তারা আসলে নিরাপত্তা সংকট আছে। এমন কি কোনো নিরাপত্তা সংকট থাকে যেটি আসলে সরকার তার ব্যবস্থাপনার মধ্যে নিশ্চিত করতে পারে না, নাকি সরকারই চায় না? দেখো, জিয়া পরিবারের একটা ট্রমা কিন্তু আছে, এবং যেটি খুবই দুঃখজনক, এবং আনডাউটেডলি বাংলাদেশের রাজনীতি ইতিহাসের সবচেয়ে সফল রাষ্ট্রনায়ক এখনো যদি ধরা যায়, আমি খালেদা জিয়াকে নিয়েই বলছি, তাহলে প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তাকে কিন্তু 81 সালের 30শে মে জীবন দিতে হয়েছে বিচ্ছিন্নতাবাদী একটি সামরিক গোষ্ঠীর হাতে। তুষার ভাই যে কথাটা বললেন, আমি একটু ওটা আর্টিকুলেট করার চেষ্টা করি অন্যভাবে। উনি বেনজির ভুট্টোর কথা বলেছেন যে ওনাকে যখন এক্সাইলে ছিল মিডল ইস্টে, যখন ফিরে উনি, তখন কিন্তু এই কথাগুলো তখনও বলা হতো। এবং দেখেন, প্রথমবার উতরে গেছেন, কিন্তু পরবর্তীতে কিন্তু উনি আততায়ীর গুলিতেই নিহত হয়েছেন। এটি অবশ্যই কাম্য নয়, আমরা এটা চাই না, এটা কখনোই এই ঘটনাগুলো যেন না হয়। এটা এই জন্য আমি এই প্রসঙ্গ দুটো টেনে আনলাম। তার মানে এটাও একটা প্রাসঙ্গিক আলোচনা। আমি ব্যক্তিগতভাবে যতটুকু জানি, এই যে তারেক রহমান সাহেবের নিরাপত্তা নিয়ে যারা কাজ করছেন, যতটুকু আমাদের সাথে আলাপ আলোচনা হয়, আমার যতটুকু আমি জানি, তার পুরো ব্যবস্থাপনাটা এখন পর্যন্ত হয়নি। আমি এটা একেবারে ফার্স্ট হ্যান্ড ইনফরমেশনই আপনাকে দিচ্ছি, যতটুকু আমি বিএনপি সোর্স থেকে জানতে পেরেছি। যেহেতু প্রতিদিনই টক শোতে কথা বলতে হয়, এটা আমরাও, আপনি জানেন, আপনার মতো আমরাও আপডেটেড থাকার চেষ্টা করি। সেটি আমি নিশ্চিত করে বলছি যে ওনার যে পূর্ণাঙ্গ নিরাপত্তা ব্যবস্থা, ওনার বাসা, ওনার ওনার জেন্ট্রাল যারা থাকবে, যারা নিরাপত্তা দেবে, আর্মার্ড, অন্যান্য প্রোটেকশন, শিল্ড, আমি ইচ্ছা করে শব্দগুলো অ্যাভয়েড করছি, প্রপার টার্মও আমার সব জানা নেই, বাট সেটি জানি যে এখন পর্যন্ত আমদানি রপ্তানি নানান বিষয়গুলো আছে, এবং পুরোটা এখন পর্যন্ত আসলে ব্যবস্থাপনাটা হয়নি। এটি একটি কারণ, এবং অন্যতম কিন্তু একটি এই কারণ। নিরাপত্তার ঝুঁকিটা কোথা এছাড়াও থেকে আসছে ডক্টর আব্দুল আল মামুন? নিরাপত্তার ঝুঁকিটা কোথা থেকে আসছে, মানে সেটা কি আমাদের না, দেখুন, একটা দেশের একটা ভেতরের, একটা না না, বাইরের, এটা কোন তো কোন এটা তো পর্যায়ের? আমাদের জি আমাদের আমাদের যেটা তুষার ভাই যেটা একটু বলার চেষ্টা করলেন, এই মুহূর্তে শুধু একটি প্রধান দল নয়, যে দলটি ক্ষমতায় যাবে সেই দলটির প্রধান এখন আসবেন দেশে দীর্ঘদিন পরে, এটা একটা বিষয়। একটা একটা এ ধরনের নেতার নিরাপত্তা শুধু দেশ না, আন্তর্জাতিক অঙ্গনেও বিভিন্ন আন্ডারস্ট্যান্ডিং আলোচনা এদের সঙ্গে যুক্ত থাকতে হয়। সেটা একটা স্বাভাবিক বিষয়। এটা আপনি যদি আরো আমাকে ডিগ ইন করতে চান, দুইটা দেশের নাম তো বলেই ফেলবো আমি, কিন্তু এটা স্বাভাবিক আলোচনা, যেটা বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে এক ধরনের, আমাদের যেমন ফ্লাইং জোন ক্লিয়ারেন্স দরকার হয়, এই ধরনের একটা আন্ডারস্ট্যান্ডিং প্রয়োজন হয়। সেটি যারা বন্ধু প্রতিম দেশ, তাদের সাথে সে আন্ডারস্ট্যান্ডিংটা করতে হয়। কিন্তু যারা বন্ধু দেশ বেশি, মানে কাদের কথা বলবেন তো আসলে? আমি জানি কাদের আপনি এই প্রশ্নটা আমাকে করতে পারেন, বাট আমি সেজন্যই বলছি হ্যাঁ যে আমরা জানি কোন কোন দেশগুলোর সাথে কথা বলতে হবে, আমাদের এখানে যারা অ্যাক্টিভ সেই দেশগুলোতে। কিন্তু তার চেয়ে আমি যেটা বললাম আগের কথাটা, আমি খুব অথরিটি নিয়েই বলছি, সেই আয়োজনটি আসলে যতদূর আমার সোর্স বলে সম্পন্ন হয়নি, এটি একটি জিনিস। আর একটা হচ্ছে যে আমাদের মতো দেশে যখন রাজনৈতিক নেতৃবৃন্দ, আমি ডিফেন্স স্পেশালিস্ট না, এই গত কয়েকদিন এইসব আলোচনায়, তারেক রহমান সাহেবের কেন্দ্রিক আলোচনায় একটু আর্মিদের, আমার বন্ধু বান্ধব যারা, তাদের সাথে কথা বলার চেষ্টা করেছে, যে একটা মিটিং এ ধরেন উনি নামলেন, সেই ওনার গাড়ির যে প্রোটেকশন, কিন্তু মিটিং থেকে হেঁটে স্টেজে যাওয়া, স্টেজের প্রোটেকশনও নাকি সিকিউর করা যায় এখন জ্যামার ট্যামার অন্যান্য কিছু দিয়ে, আমি ঠিক জানি না, কিন্তু এই যে
ওয়াকওয়েটা যেদিক থেকে উনি নেমে গাড়িটা থেকে যাবেন বা একটা স্পট, যেটা তুষার ভাই বললেন, হি আর্টিকুলেটেড ওয়েল ইভেন বিং এ ডক্টর, যে তার একটা নিরাপত্তা ব্যবস্থাপনাটা নানান ভাগে ভাগ থাকে। তার কারণ হিসেবে যারা নিরাপত্তা দলে জড়িত তাদের দুজনের সাথে আমার কথা হয়েছে। So, কিছু কিছু জায়গায় এখনো গ্যাপ আছে। ওনার বাসাটা আপনি দেখবেন যেটা রেডি করা হচ্ছে, তার উপরে স্কাই স্ক্যাপার্স আছে বা হাই রাইজ বিল্ডিং আছে, সেটাও একটা কিন্তু আচ্ছাদনের মধ্যে আনতে হবে। ওই বাড়িগুলো এক ধরনের সার্ভিলেন্সের মধ্যে তখন থাকবে। আদৌ ওটাতে থাকবেন কিনা আমরা জানি না। এটা গেল নিরাপত্তার দিকটা। দেশের কথাটা আমি একটা বললাম। এর বাইরেও ওনার যে মুভমেন্ট হবে, উনি তো এসে আর ঘরে বসে থাকবেন না, যেটা তুষার ভাই বললেন। সেই মুভমেন্টটাকে তো আপনাকে সিকিউর করতে হবে। এই ধরনের ভিভিআইপি অর প্লাস প্লাস ভিভিআইপি, সিআইপি অর মোর, বা রাষ্ট্রীয় পর্যায়ে যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি, সেটা গুরুত্বপূর্ণ। এখন আপনার আরেকটা প্রশ্নের জবাব একটু আমি ইচ্ছে করে যেতে চাই, যে আপনি যেটা খোঁচাচ্ছিলেন আমাকে, যে কেন এত কনসার্ন আসতেছে বা থ্রেড গুলো কোথায়। এই যে যে সরকারটি উৎখাত হয়েছে, আপনি কি মনে হয়, খুব বেসিক সেন্স, দেশে অস্থিতিশীলতা তৈরি করতে পারলে তাদের একটা সুবিধা হবে। তুষার ভাই যথার্থই বলছেন যে কিছু লোকের অতি মাতামাতি আমরা দেখতে পাচ্ছি। আপনি আমাকে 10 সেকেন্ড একটু অ্যালাউ করুন একটু তুষার ভাইয়ের সাথে একমত পোষণ করার জন্য।